নমস্কার বন্ধুরা, আজকে এই যে একটা গোটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি। এই বাঁধাকপি দিয়ে পকোড়া বানাবো। আমি বাঁধাকপির পকোড়া আগেও বানিয়েছি, কিন্তু এটা অন্যরকমভাবে বানাবো। দেখুন আমি কীভাবে বাঁধাকপির পকোড়াটা বানাই। চলুন বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নিই। বাঁধাকপিটা কেটে নেবো। একটা বটি নিয়ে নিয়েছি, ওপরের পাতাটা ছাড়িয়ে দেবো। এটুকুই ছাড়াবো। এবার কেটে নেব। কীভাবে কাটছি সেটা দেখো। এইভাবে খুলে নেব। এই দেখুন, এই নরমটা কিন্তু ফেলবো না, এটাও আমি কেটে নেব। এগুলো আমি অন্য কোনো তরকারিতে কাজে লাগিয়ে দেবো। এভাবে আমি পুরো বাঁধাকপিটা মানে হাফটা নেব, পুরো গোটাটা নেব না, হাফটা নেব। হাফটা আমি এইভাবে কেটে নেব। বটিটাকে সরিয়ে দেবো, আর আধখানা বাঁধাকপিটাকেও সরিয়ে দেবো। জল দিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, হালকা হালকা হাতে ধোবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ ঢাকা থাক, ততক্ষণ আমি বেসনটা রেডি করে নিই। 200 গ্রাম বেসন নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দেবো, ঝাল ঝাল হলে ভালো লাগবে। সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। বেসনটা অল্প অল্প জল দিয়ে বেসনটা ফাটিয়ে নেব। একটু ফাটিয়ে নেব। আর একটু জল দিয়ে পাতলা করে নেব।
ভালো করে আমি বেসনটা ফাটিয়ে নিয়েছি, আর একটু পাতলা করে নেব। এক বাটি জল পুরোটা লেগে গেছে, আর যতটা লাগবে ততটাই দেব। এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এটা সরিয়ে নেব, জল থেকে তুলে নেব একটা একটা করে, ঝেড়ে ঝেড়ে ভালো করে। যেহেতু এর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে না, এই লবণ জলে চুবিয়ে রাখলে একটু নরমও হয়ে যাবে, আবার লবণটা পুরো এই মানে পকোড়াগুলোর মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। হলুদটা দিলাম না, হলুদটা যদি গন্ধ করে, বেসনে হলুদ আছে, হয়ে যাবে। এভাবে কিন্তু ভালো করে জলটা ঝেড়ে নেবে, তাহলে খেতে ভালো লাগবে, না ভেতরটা কিন্তু জল জল লাগবে। যেগুলো খুলে গেছে একটা একটা করে এরকম করে ধরে নেবে, নিলে হয়ে যাবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা নিয়ে নেব। একটা করে বাঁধাকপি নেব, এর মধ্যে ভালো করে চুবিয়ে নেব। এইভাবে তেলে ছেড়ে দেবো। একটু আস্তে আস্তে করতে হবে, যেহেতু ভিতরে নালে কাঁচা থেকে যাবে। যতগুলো ধরবে আমি ততগুলো সাজিয়ে দিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আমি একটু হালকা হাতে উল্টে দেবো। সময় নিয়ে ভেজে নিতে হবে, খুব হালকা আঁচে ভাজতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। খুব আস্তে আস্তে, যে আমি যেরকমভাবে খুব আস্তে জাল দিয়ে করছি, এভাবেই করতে হবে। এভাবে করলে পকোড়াটা ভালো মচমচে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে বাঁধাকপির পকোড়া করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন এরকম লাগবে, কিন্তু পুরো ভিতরটা সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর খেতে হয়েছে বলো তো।
এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে বাঁধাকপির পকোড়া। ভিডিওটা আজকে এই পর্যন্ত।